আছে আরটিআর। তো গাড়িটা চলছে হলো 24,055 কিলোমিটার। তো গাড়িটার যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা বাইকটা এখন স্টার্ট করবো, ইঞ্জিনের দেন সাউন্ডটা কীরকম তাহলে বুঝতে পারবেন। বাইকটা ধরিস ফোনটা বাবা, ইঞ্জিনের সাউন্ডটা দেন কত পরিমাণ খারাপ। এটার কারণ হচ্ছে লোকাল মোবিল ইউজ করা। এই আমরা ইঞ্জিন স্টার্ট দিলাম, এই দেখুন ইঞ্জিনের সাউন্ড। তো যাই হোক, এরকম ইঞ্জিনের সাউন্ড হওয়ার কথা না। আর উনি বললো যে মোবিলটা গত পরশুদিন ভরছে, এর আগেও মোবিল ভরছিল। তো কি মোবিল ভরছে এটা বলতে পারে না। তো আসলে আমরা এখন খুলে দেখবো এটা মূলত প্রবলেমটা কোথায়। মোবিল ফিল্টার এবং মোবিল সব কিছু আমরা চেক করবো। অ্যাপ আছে আরটিআর। তো ভিউয়ার্স আমরা খুলে নিচ্ছি, খুলে দেখবো আসলে কি প্রবলেম। মোবিলটা দিন দিছি, মোবিল বাইর হয়েছে কিন্তু মোবিলটার অবস্থা দেন কত পরিমাণ খারাপ। এখন আমরা ক্লাস সেটটা খুলবো। তো আমরা ফিল্টারের নাটটা খুলে নিলাম, এখন ফিল্টারটা বাইর করবো, অয়েল ফিল্টারটা। দেখেন এখানে অয়েল ফিল্টারটাতে অয়েল থাকার কথা ছিল, কিন্তু অয়েল ফিল্টারটা এখানে অয়েলও নাই, শুকনো হয়ে গেছে। তার মানে এটা অয়েল সার্কুলার দেয়নি। দেখি কি অবস্থা। এটা অবশ্যই এখানে অয়েল প্রচুর থাকার কথা ছিল। তো অয়েল ফিল্টারটা হচ্ছে লোকাল ভিউয়ার্স। এই দেখেন এই ফিল্টারটাতে কিছু লেখা নাই। এটা যখন আপনার অরিজিনাল ফিল্টার হবে তখন অবশ্যই মাইল লেখা থাকবে এবং পার্ট নাম্বার থাকবে, কিন্তু এই ফিল্টারটাতে কোনো কিছুই লেখা নাই। যদি আমরা ভালো করে দেখাই একদম কাছে থেকে, দেখেন কোনো কিছুই লেখা নাই। তার মানে এটা লোকাল ফিল্টার ইউজ করছে। আর লোকাল ফিল্টার লাগালে তো গাড়ির প্রচুর ক্ষতি। এখন আমরা ইঞ্জিনটা খুলে দেখবো ক্লাস সেটে কী অবস্থা। আপনারা তখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিউয়ার্স। তো আমরা ইঞ্জিনের নাটগুলো খুলে নিচ্ছি। তো আমরা নাটগুলো খুলে নিলাম। এখন আমরা ক্লাস সেটটা বাইর করবো, বাইর করে দেখবো ইঞ্জিনের বেয়ারিং গেছে কিনা। তবে ক্লাস কেবলটাও গেছে ভিউয়ার্স, এখানে দেখো তো ওখানে ভালো করে। ক্লাস কেবলটা দেন নষ্ট হয়ে গেছে, আরও আগে চেঞ্জ করার দরকার ছিল, তো কেবলটা চেঞ্জ করেনি। তো যাই হোক, এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেহেতু আমাদের ইঞ্জিনে প্রবলেম, আমরা ইঞ্জিনটা দেখবো ইঞ্জিনের সাউন্ড এত খারাপ কেন। তো আমরা ক্লাস সেটটা খুলে নিলাম, হচ্ছে ক্লাস সেট আমাদের। এখন প্রথমে আমরা বেয়ারিংটা চেক করবো ক্লাস সেটের কী অবস্থা, তারপর অন্য আদার্স মালগুলো দেখবো। এই হচ্ছে বেয়ারিং। তো ক্লাসের বেয়ারিং ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। এখন আমাদের ক্লাস বাডিটা দেখতে হবে, যে ক্লাস বাডিটার প্রবলেম। বেয়ারিংটা ঠিক আছে, এখন আমরা ক্লাস বাডিটা খুলবো।